এটা হচ্ছে আমার এই চারাপিটা মরিচের পটগুলো এখানে বসিয়ে রেখেছি। এগুলো কিছু এখানে আছে, আর এই দিক থেকে মোটামুটি সবগুলো পটকেই আমি দেখানোর চেষ্টা করি। আস্তে আস্তে যাই। এইখানে কিছু পেকে গেছে, পাকা একটা হলুদ হয়ে গেছে, আর কিছু আছে কাঁচা ফুল ফুটতেছে। তো মনে হয় না যে এই বছর সবাই ফুলগুলো সবগুলো মরিচ হবে, মনে হয় না, কারণ ঠান্ডা এসে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচের পাতা, কচি পাতাগুলো কুঁচকে গেছে। যেগুলো ফুল এবং ফল হয়ে গেছিল ওগুলো বড় হচ্ছে, খেয়াল করে দেখেন, ওগুলো বড় হচ্ছে, কিন্তু এই যে পাতাগুলো দেখেন, এই যে পাতাগুলো কুঁচকে গেছে, এগুলো সবই কেমন যেন নষ্ট হয়ে গেল। আর একটা মাস যদি সময় পাওয়া যেত তাহলে হয়তো বা চেষ্টা করলে এটা ভালো একটা ফলন আসতো, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। এই গাছটা দেখেন একেবারে কুঁচকে গেছে, মানে তাকানো যায় না আর কি গাছের দিকে। এই যে এই গাছটাও কুঁচকে গেছে, এটাও মোটামুটি একই অবস্থা সবগুলোই। এইখানে কিছু আছে, এটা আবার মাঝখানে জায়গা নাই, তাই নীলমরিচ আর কালো মরিচ যেটা বলে বাংলাদেশে, ওটা এখানে রাখছি। এইটাকে এইখানে আরও কিছু আছে, আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই তাহলে অনেকটা এরকম। এইখানে করে 60টা গাছ আছে, 60টা পট আর কি, 60টা পট আমি এখানে রাখছি। এটা ভিতরে ভিতরে অনেক হয়ে আছে, এটা উপর থেকে বোঝা যায় না। যেমন আমি ভিতরে যদি ক্যামেরাটা ঢুকিয়ে দিই তাহলে দেখা যাবে যে গাছে কত, এই যে দেখেন অনেক মরিচ ভরে গেছে, মরিচ দিয়ে একেবারেই ভরা। এদিকে এই গাছের উপরে নাই, কিন্তু ভিতরে অনেক, এদিকেও অনেক মরিচ, এদিকেও দেখা যাচ্ছে। এই যে কিছু গাছ সেগুলো কুঁচকে গেছে, আবার যেমন ধরেন এইখানে মরিচের উপর দিক থেকে মনে হচ্ছে মরিচ নাই, কিন্তু যদি ক্যামেরাটাকে ভিতরে নিয়ে যেতে পারি তাহলে দেখেন মরিচ দিয়ে ভরা। এই যে মরিচ দিয়ে ভরা, একেবারেই ভরা, প্রতিটা ডালে শত শত মরিচ, শত শত মরিচ এখানে এইভাবে দেওয়া আছে, হয়ে আছে এগুলো সব। কিন্তু ওই যে বললাম 1 মাসের একটা সময়, ওই সময়টা আসে নাই, ওই সময়টা পাচ্ছি না। যেমন ধরেন এইখানে অনেক মরিচ আছে, কিন্তু উপর দিক থেকে কিছুই বোঝা যায় না যে উপরে কোনো মরিচ নেই, কিন্তু ভিতরে ভিতরে প্রচুর হয়ে আছে। এইখানে মরিচের ভিতরে কত অনেক মরিচ, এইখানে ভেতরে কত মরিচ হয়ে আছে। এখন এগুলোকে আগামী বছর হয়তো বা সারা টরন্টো বা কানাডায় আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এগুলো অবশ্য আমার নাগামরিচের গাছের জাত। এগুলো এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর জন্য মূলত শুরু করছিলাম, সেটা হলো ওই সামনের দিকে আছে, ওই গাছটা দেখতে পারলে পরে সবচেয়ে ভালো হয়। যেমন আপনার এই যে গাছটা, এইটা মূলত নাগামরিচের গাছ। যেমন এই লাল দেখতেছেন, সবুজ রং দেখতেছেন, এটা আসলে নাগামরিচের গাছ। কিন্তু নাগামরিচের সাথে, নাগামরিচের চারার সাথে, নাগামরিচের চারার সাথে 4-5টা চারার সাথে, 5টা চারার সাথে গোল করে ওই নাগামরিচের চারাটা দেখে দিয়ে দিয়েছিলাম, যার ফলে ওই পলিনগুলো উড়ে এসে নাগামরিচের ভিতরে পড়ে, পলিনগুলো উড়ে এসে নাগামরিচের ভিতরে পড়ে এই গাছটার চেহারা, মরিচেরগুলো চেহারা এরকম হয়ে গেছে। যেমন এটা, এটা কিন্তু নাগামরিচ, আসল নাগামরিচ কিন্তু এইটা, এইটা আসল নাগামরিচ, কিন্তু এইটা ওই রং পলিনেশনের কারণে এটা কম হয়েছে। আবার